আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা শিখব ইনশাল্লাহ স্মরণিকা ডিজাইন। বিবাহ স্মরণিকা হইতে পারে বা জন্ম স্মরণিকাও হইতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাই, মানে স্মরণিকা কেমন হইতে পারে ওরকম কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে। আমি শুরুতে আমি যদি পিক্সেলের ব্যবসায় যাই, গ্যালারি থেকে যদি আমি আমার ডাউনলোড করা কিছু স্মরণিকা এখানে নিয়ে আসি, দেখেন। তো এই যে এখানে যে স্মরণিকাটা আছে, এই টাইপের স্মরণিকাগুলো আপনারা কিভাবে তৈরি করবেন বা এই যে প্যাটার্নগুলো কোথা থেকে কালেক্ট করবেন, সব থাকবে এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলি সবাইকে যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে আকর্ষণীয় কোনো ভিডিও যাতে আপনার কখনো মিস না হয়। আচ্ছা, তো আমরা আমাদের ভিপিএন এখন চালু করা আছে, তো ভিপিএন চালু করতে হবে। প্রথমত স্মরণিকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিপিএনটা চালু করতে হবে। আমার কাছে এই ভিপিএনটা আছে, আপনাদের কাছে অন্য ভিপিএন থাকলে হবে, সমস্যা নেই। এরপর পিন্টারেস্ট যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাকে ওপেন করতে হবে। এই অ্যাপসে আইসা এখানে ইসলামিক ফ্রেম লিখে সার্চ করতে হবে। আমি যদি এই যে এখানে ইসলামিক ফ্রেম লিখে আমি সার্চ করছিলাম, তো করার পর এখানে অসংখ্য ইসলামিক ফ্রেম আসছে। তো এই ফ্রেমগুলোতে শুধুমাত্র স্মরণিকা না, এছাড়াও আর অন্য অন্য কাজ করতে পারবেন আপনি। আর আপনি যদি স্মরণিকার যে ফ্রেমগুলো আমরা ইউজ করি, আমরা যদি এটার মধ্যে ঢুকি, তাহলে এই রিলেটেড আরও অনেক ফ্রেম কিন্তু আমরা নিচে পাওয়া যাব, বা স্মরণিকাগুলো কেমন হয় সেগুলো আমরা কিন্তু নিচে পাওয়া যাব। দেখেন, অনেক রকমের স্মরণিকা এখানে আছে। জাস্ট আপনি এখান থেকে ফ্রেমগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে ফ্রেমগুলো নেওয়ার পরে প্রথমত আমাদের প্রয়োজন, আমরা যদি এই যে এখানে যেটা আছে, আমরা যদি এইটার ধাঁচে একটা করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে করতে পারি। এটাকে আমরা ডাউনলোড করে নেই এখান থেকে, ডাউনলোড ইমেজে দিলাম। এবার আমরা পিক্সেলের ব্যবসায় চলে যাই। পিক্সেল ল্যাব থেকে আমরা এইটাকে সামনে রাখি। আচ্ছা, এখন এখানে, আচ্ছা আমরা এবার যেই ফ্রেমটাকে আমরা ডাউনলোড করছিলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসি। আমরা এই ফ্রেমটাকে ডাউনলোড করছিলাম, এই ফ্রেমটাকে আমরা উপরে নিয়ে আসলাম এইখানে। এখন বাকি যে লেখার কাজগুলো সেগুলো আমরা লিখব, তবে এইটার অনুকরণে লিখব। এখানে যেটা আছে এটার অনুকরণে আমরা লিখব। আচ্ছা, প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের পিএনজি কিন্তু চাইলে আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবো। আমরা যদি এখানে বিসমিল্লাহ পিএনজি লিখে সার্চ করি, বিসমিল্লাহ পিএনজি লিখে সার্চ করলাম, আশা করা যায় অনেক ভালো ভালো পিএনজি আমরা পেয়ে যাব বিসমিল্লাহির রহমানির রহিমের। তো আমরা পিএনজি উইংয়ে যাব। পিএনজি উইংয়ে যাওয়ার পরে এখানে আমি একটু অসুস্থ, সমস্যা হইতে পারে, তবে আপনারা কিছু মনে করবেন না। তো এখান থেকে আমরা ভিজিটে ক্লিক করে দিব। ভিজিটে ক্লিক করার পর ওদের যে মেইন ওয়েবসাইট সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা একটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এটা পছন্দ করলাম, এরপর ডাউনলোড দিস পিএনজিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটার মধ্যে ক্লিক করলাম। এখন কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো হয়তো অনেকেই অন্য অন্য আগের ভিডিওতে দেখছেন বা আপনারা বোঝেন। এখানে যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী ক্লিক করতে হয়। প্রথমে অ্যাপ আছে বা যেটা যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী ক্লিক করতে হয়। আমি প্রথমে অ্যাপে ক্লিক করলাম, এরপরে জিতে ক্লিক করব, এরপরে থ্রিতে ক্লিক করলাম, এরপরে অ্যাট দ্য রেটে ক্লিক করলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এরপরে ওইখানে একটা এরপরে এখানে একটা আয়াত আছে। তো আয়াতটা কিভাবে লিখবেন সেটাও ইনশাল্লাহ আমরা দেখবো। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটাকে আমরা এখানে নিয়ে আসি আগে। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা এখানে আছে। আমরা চাইলে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটার কালারটা পরিবর্তন করতে পারি। কালারটা পরিবর্তন করে আমাদের এইখানে যে কালারগুলো আছে, এই কালারগুলো থেকে আমরা একটা কালার চাইলে এখানে দিতে পারি। তো আমরা যদি কালারটা পরিবর্তন করি, কালারটা পরিবর্তন করে প্লাস আইকন থেকে ওইখানের একটা কালার বাইছে নেই, যেমন এইটা আছে, আমরা এইটা নিতে পারি চাইলে। বা দেখি আরেকটু কালার করি, এই কালারটা নিলাম, সবুজের মতো যে কালারটা, এই কালারটা আমরা এখানে নিলাম। তো এটাকে একদম মাঝ বরাবর রাখবো আমরা, যাতে একটু এদিক সেদিক না হয়। মাঝ বরাবর রেখে দিলাম। এবার এটা লক করে দিই, এটা এখান থেকে লক করে দিলাম। আচ্ছা, এবার এরপর নিচে যে ইংরেজি যে লেখাটা আছে, হ্যাঁ এটা না লিখলেও চলবে। আচ্ছা, এরপরে যে আয়াতটা আছে, মূলত এইখানে আয়াতটা লেখা অখলাকুনাকুম আজওয়াজা, মানে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলো মূলত এখানে একটা আয়াত, যেটা বিবাহ সংক্রান্ত আয়াত। তো আগে আপনার বের করতে হবে বিবাহ সংক্রান্ত একটা আয়াত বের করতে হবে আগে আপনার, যে কোন আয়াতটা বিবাহ সংক্রান্ত
তো পরবর্তীতে ওই আয়াতটাকে আপনার করতে হবে ক্যালিপ্রো অ্যাপস দিয়ে। যেমন আমাদের যে এই ভিডিওটা আমরা যদি এটা বন্ধ করে দেই, আমাদের আমাদের ইউটিউবে যদি আমরা যাই, ইউটিউবে যাওয়ার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু আপনার ওই সম্পর্কিত, ওই আয়াতগুলো কিভাবে সাজাবেন। যেমন আপনার এই যে এই ভিডিওটা দেখে আপনি চাইলে ওইভাবে সাজায় নিতে পারবেন আয়াতটাকে। আমরা পিক্সেল ল্যাবে যাই, আয়াতটাকে ওইভাবে সাজায় নিতে পারবেন ওই ভিডিওটা দেখে। আচ্ছা, এবার তবে আমরা একটা সাজানো একটা আয়াত আমরা দেখি প্লে স্টোরে বা গুগল ক্রোমে পাওয়া যায় কিনা, যাতে করে জাস্ট সাজায় আপনাদেরকে দেখায় দেওয়া যায়। তো এই জন্য আমরা গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোমে আসার পর এখান থেকে যদি আমরা এখানে শুধুমাত্র জাস্ট সাজানোর জন্য আয়াত ক্যালিগ্রাফি পিএনজি লিখে সার্চ করি। এটা তো জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি করতেছি। যেমন এই যে এটা আছে, সম্ভবত আমার মনে হয় যে এই আয়াতটাই ওইখানে আছে। তো আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারি। আমরা ভিজিটে ক্লিক করলাম। ভিজিটে ক্লিক করার পর এখানে এটা ডাউনলোড হবে কিনা আমার জানা নাই, এখানে অ্যাড চলে আসলো। আমি এটাকে আবার ক্লিক করলাম, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেখি কি হয়। ডাউনলোড পিএনজি, রিল্যাক্স ডাউনলোড, এটাতে ক্লিক করলাম। তো হ্যাঁ, 15 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, একদম ভালো একটা কোয়ালিটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এখানে এটা নিয়ে এসে এখানে বসায় দিই। আর এখানেও কালারটা চেঞ্জ করে আমরা কালারটা দিব, আগে যেই কালারটা আমরা ইউজ করছি সেম সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই কালারটা আমরা আগে ইউজ করছিলাম, এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। আর মাঝখানে যে ইংলিশটা আছে, আপনারা চাইলে বিবাহ সংক্রান্ত কোনো ইংলিশ ওইখানে লেখা দেখায় মানে বসায় দিতে পারেন, প্রবলেম নাই কোনো। তো আমি একটা ইংলিশ ওইখানে লিখি, জাস্ট আন্তাজি একটা ইংলিশ লিখি। কি লেখা যায়, এমনি আন্তাজি জাস্ট একটা ইংলিশ সাজানোর জন্য জাস্ট একটা ইংলিশ এখানে আমি লিখলাম, যাতে করে লেখাটা জায়গাটা পূর্ণতা পায়, এতটুকুই জাস্ট। এবার এটার কালারটা চেঞ্জ করব। এখানে আমরা প্রত্যেকটার কালার কিন্তু এক রাখবো। আচ্ছা, এবার ফন্টটা চেঞ্জ করে আমরা একটা ফন্ট দিয়ে দিই এখানে। এখানে আমরা ফন্টটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। কয়েকটা ইংলিশ ফন্টের ক্ষেত্রে কয়েকটা ফন্ট দেখে যেই ফন্টটা ওইখানে মানানসই হয় ওই ফন্টটাই আমরা ওইখানে দিব। একটু চিকন টাইপের একটা ফন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা ওইখানে। এবার একটু স্পেস দিয়ে দিব, এইভাবে একটু স্পেস দিয়ে দিব, একটু স্পেস দিয়ে দিলাম। এবার এইটাকেও মাঝ বরাবর নিয়ে এসে বসাই, এটাকেও মাঝ বরাবর বসাই দিলাম। আচ্ছা, এরপর আমার আছে ইংরেজিতে। ইংরেজিতে এরপর অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে এখানে বাংলাতেও লিখতে পারবেন, আপনি চাইলে ইংরেজিতেও লিখতে পারবেন। এখানে ইংরেজিতে যেগুলো মূলত লেখা আছে, এখানে একটা কোরআনের আয়াত লেখা আছে, কোরআনের 30, হ্যাঁ একটা কোরআনের আয়াত লেখা আছে। এরপরে ইংলিশে তারিখগুলো লেখা আছে, কোন তারিখে বিবাহ হয়েছে সেগুলো লেখা আছে। সেই লেখাগুলো আপনি চাইলে লিখতে পারবেন এখানে ওইভাবে সাজায়া। আচ্ছা, তো আমরা যদি সেই লেখাগুলো এখানে লিখি, আমরা গুগল ক্রোম থেকে এরকম কিছু লেখা সংগ্রহ করি, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বানাতে দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই নিজেই আপনাকে লেখাগুলো দিবে যে কোন লেখাগুলো এখানে লিখতে হবে। জাস্ট আমরা বানানোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো লেখার জন্য আমরা জাস্ট কোনো একটা লেখাই না ওইখানে বসায় দিলাম, এতটুকুই। তো আমরা যদি বিবাহ সংক্রান্ত কোনো লেখা দেখি, বিবাহ বিবাহ সংক্রান্ত আয়াত, তো এখান থেকে আমরা একটা আয়াত নিব। বিবাহ সংক্রান্ত আয়াতগুলো থেকে একটা আয়াত আমরা নিব। একটা আয়াত নেওয়ার পর সেই আয়াতটাকে যেমন এই আয়াতটা আমরা নেই, এই আয়াতটা নিয়ে এটাকে কপি করি এখান থেকে। এটাকে কপি করলাম। এবার এটাকে ট্রান্সলেট করব, এটাকে ট্রান্সলেট করে আহ, এটাকে ট্রান্সলেট করে আমরা না, এটা তো আরবি আছে। আচ্ছা, আমরা অ্যারাবিকে দিয়ে দিই, অ্যারাবিক টু ইংলিশে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করে এইটা ওইখানে নিয়ে বসায় দিব আমরা। তো টেক্সটে দিয়ে
শুরুতে এইটা অফ করে কাইটে দেই। এটা এখানে বসাবো। বসানোর আগে আমরা এইটা এলিগেন্টটা মাঝ বরাবর দিয়ে দিব। আচ্ছা, এবার কালারটা চেঞ্জ করে দেই, যে কালারটা আমাদের দেওয়ার প্রয়োজন ওইটা আমরা দিয়ে দিলাম এখানে। এবার ফন্টটা চেঞ্জ করব, আমরা ইংরেজি ফন্টে চলে যাব, পিক্সেলের থেকে একদম ইংরেজি ফন্টে চলে যাব। সেখান থেকে আমরা একটা ফন্ট চুজ করে দিব। এখান থেকে কোন ফন্টটা দেয়া যায়, আমরা যে ফন্টটা সুন্দর হয় ওইখানে মানানসই হবে ওই ফন্টটাই ওইখানে দিতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতে পারে, আমি মাদ্রাসায় আছি, এখানে ছাত্ররা আছে, তো এটা নিয়েও আশা করি কেউ কিছু মনে করবে না। এটা অনেকটা মোটা হয়ে গেছে, আমরা একটা চিকন একটা ফন্ট দেই বা একটু ছোট টাইপের একটা ফন্ট দেই। না, এটা মানানসই না এখানে। তোমার যে ফন্টটা আছে চাইলে এটা দিতে পারি, তবে এটা এখানে যে ফন্টগুলো আছে। আচ্ছা, আমরা ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করে আদর্শলিপি বা কালপুরুষ যে ফন্টটা আছে ওইটা অনেক সুন্দর হয়। আমরা একটু নিচে গেলেই পাওয়া যাব সেগুলো। এই তো, হ্যাঁ, এটা দেই আমরা এখানে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার এবার আমাদের এখানে আরো অনেকগুলো কিন্তু লেখা আছে, আমরা এই লেখাটাকে আরেকটা কপি করে একটু অন্যভাবে আবার এইখানে দিয়ে দিলাম। মনে করেন জাস্ট জায়গাটা ভরার জন্য দুই জায়গায় দিয়ে দিলাম। আর এই লেখাগুলো আরেকটু ডার্ক করি, আমরা আরেকটু ডার্ক বলতে এইখান থেকে আরেকটু কালো করে দিই। হ্যাঁ, তাহলে আরেকটু ছোট করতে পারি লেখাগুলো আমরা। এরপর কনের নাম, বরের নাম। আচ্ছা, আমি একটা জিনিস হয়তো আপনাদের সামনে ক্লিয়ার করছি, যেটা হলো এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু একটা কোরআনের আয়াত, এবং এর নিচেরটাতে থাকে মূলত আপনার বিবাহের ডেট, আরবি মাস, বাংলা মাস, এগুলো ইংরেজিতে লেখা থাকে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে উপরে নিয়ে আসি, এরপরে আছে কনের নাম এবং বরের নাম লেখা আছে। আমরা ওগুলো যদি লিখি, আমরা এখানে যদি লিখি এখানে আমরা আবু রায়হান, তো এটাকে একটু পেডিং দিয়ে দেই। এটার কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। এবার ফন্টটা চেঞ্জ করে আমরা একটা পেঁচানো ফন্ট আমরা দিয়ে দিব এখানে। আবু রায়হান অ্যান্ড, আমরা পুরোটাই একই এতে লিখে ফেলি, অ্যান্ড লিপা পারভিন। আচ্ছা, তো এবার এইটাকে আমরা এলিগেন দিয়ে মাঝ বরাবর নিয়ে আসলাম। এবার একটু স্পেসিং, লাইন স্পেসিং থেকে লাইনটাকে স্পেস করে নিলাম। এই তো, আলহামদুলিল্লাহ, আমাদের এটাকে মাঝ বরাবর রেখে দিলাম এখানে। আচ্ছা, তো এরপর আছে এখানে এরপর যেই টিক চিহ্ন দেওয়ার জন্য, মানে ওই সিগনেচারের যেই কিছু অপশন আছে সেগুলো চাইলে আপনি দিতে পারেন। চাইলে এইখানে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। এখানে চাইলে আপনি যেই মাসে বিবাহ হয়েছে সেই মাসের একটা তারিখের একটা পিএনজি আইনা বসাইতে পারেন, অথবা চাইলে এইগুলোও দিতে পারেন। বা অনেক সময় আমরা দেখি আঙ্গুলের ছাপ দেয়, এই জায়গাগুলোতে আঙ্গুলের ছাপ দেয়, আপনি চাইলে সেগুলোও দিতে পারেন। আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য আমাদের শেপ নিতে হবে, দুই পাশে দুইটা শেপ, এখানের জন্য একটা শেপ নিতে হবে। শেপটার কালারটা অন্য একটা কালার দিতে হবে। সাদা রাখা যায়, কিন্তু স্ট্রোকে কালার পরিবর্তন করে এইভাবে এখানে একটা রাখতে পারেন। আহ, আবার এইখানেও একটা চাইলে রাখতে পারেন। এগুলোতে মূলত আঙ্গুলের ছাপ দিবে, দুজনে আঙ্গুলের ছাপ দিবে। এরপর নিচে মানে নামটা লিখতে পারেন, যাদের বিবাহ তাদের নাম, অথবা বর কনে এই দুইটার নামটা লিখতে পারেন নিচে চাইলে। আচ্ছা, এরপরে এগুলোর ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি কোনো ফুল দিতে পারেন। এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এই সাদা ব্যাকগ্রাউন্ডটার পিছনে চাইলে কোনো ফুল ইউজ করতে পারেন আপনারা। যেমনটা আমরা যদি ফ্লাওয়ার পিএনজি লিখে সার্চ করি, ফ্লাওয়ার্স,
ফ্লাওয়ার্স পিএনজি লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা অনেক পিএনজি পাবো। এখান থেকে আমরা পিএনজি উইং পিএনজি উইংয়ের ওয়েবসাইটে গেলে এখানে আরও পিএনজি আমরা পাওয়া যাব ফ্লাওয়ার সম্পর্কিত। যেমন এই যে এখান থেকে যেগুলো আছে এখানে আবার অ্যাড চলে আসলো একটা 30 সেকেন্ডের একটা অ্যাড। এই অ্যাড দেখার প্রয়োজন নাই, এগুলো পিএনজি অন্য একটা ওয়েবসাইটে যাই আমরা। আমরা যদি অন্য পিএনজি থেকে অন্য ওয়েবসাইটে যাই, যেমন এটাতেও যাইতে পারি। এটা থেকে আমি কখনো ডাউনলোড করি নেই, তারপরে দেখি এটা থেকে ডাউনলোড করা যায় কি না। এগুলো হয়তো প্রিমিয়াম কিনা আমার জানা নেই, তারপরেও আমি দেখি ডাউনলোড করার কোনো অপশন, ডাউনলোড ফ্রি, ওইটাতে আবার লগ ইন করতে হবে, এটা অনেক ঝামেলা। আচ্ছা, এখানে চাইলে আপনি পরবর্তীতে ফুলের একটা পিক ডাউনলোড করে এটা আমি দেখি গ্যালারি থেকে আমার ডাউনলোড অপশনে কোনো ইয়ে আছে কি না। নাই, আমার এখানে ডাউনলোডের অপশনে কোনো ফুল টুল নাই। আপনারা ওইভাবে এরপরে ওইখানে ফুল অ্যাড করতে পারেন চাইলে। তো আজকের ভিডিও এতটুকুই। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিছি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হয়েছে, এখানে ছাত্ররা থাকে, আমি মাদ্রাসায় আছি, তো এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এইটাকে অ্যাভয়েড করে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।